আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটি হচ্ছে আমি হালুয়াঘাট ঘোষবের ওইদিকে একজন ইউটিউবারের বিয়ে খাওয়ার জন্য যাচ্ছিলাম। সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আমার বাড়ি থেকে আমি আর আমার যে সাগ্রেট বডিগার্ড তাকে নিয়ে আমি আর বিয়ের অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য যাচ্ছিলাম। এবং এই টাইমটা হচ্ছে এখন পরন্ত বিকেল, প্রায় সূর্য দুবু অবস্থা। এই সময়টায় হালুয়াঘাট থেকে জাস্ট আমরা গুজবেরির দিকে অটো করে রওনা দিচ্ছিলাম। অ্যান্ড সে গুজবের হচ্ছে এমন একটি গ্রাম, এটা হচ্ছে হালুয়াঘাট থেকে নালিতাবাড়ি বাগাইতলা যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটার ঠিক মাঝখানে এই ঘোষবের গ্রামটি। এই গ্রামটিতে একটু গভীরের দিকে গারোপাড়া বলে একটা গ্রাম আছে ঘোষবের, সেখানেই যাচ্ছি বিয়ে খাওয়ার জন্য। তো আমার এক ইউটিউবার বন্ধুবর, তার বিয়ে। তিনি সিলেট থেকে হলেও কনের বাড়ি হচ্ছে এখানে হালুয়াঘাটের ঘোষবের। সো সেই সূত্রেই ঘোষবেরির কনের বাড়িতে বিয়ের আসর বসেছে। তো সেখানে সামিল হওয়ার জন্যই যাচ্ছিলাম, কিন্তু টাইমটা অলরেডি ওভার হয়ে গেছে। দ্যাটস ওয়াই খুব তড়িঘড়ি করেই যাচ্ছিলাম। এনিওয়ে, আমরা এই মুহূর্তে হালুয়াঘাট ঘোষবেরির মাঝামাঝি জায়গাটি এসে পৌঁছেছি, কিন্তু কনের বাড়ি ঘোষবেরির ঠিক কোন দিকটায় সেটা বুঝতে পারছিলাম না, কারণ ঘোষবের গ্রামটি অনেক বড় আয়তনে, সেই জন্যই বুঝতে একটু কষ্ট হচ্ছিল। অ্যান্ড বারবার বরকে কল দিয়ে বিরক্ত করছিলাম যে কোথায় নামবো, কোন দিকে নামবো, কোন দিকে যাব, এইসব বিষয় নিয়ে বারবার কল দিচ্ছিলাম এবং খুব বিরক্ত করছিলাম। অ্যান্ড এভাবে করতে করতেই সামনের দিকে যে রাস্তায় যাব, সেই রাস্তাটাই না গিয়ে সেই রাস্তাটা ফেলে অলরেডি অনেক দূরে চলে গিয়েছিলাম। বাট সেইখানে গিয়ে এক দোকানের কাছে জিজ্ঞেস করছিলাম যে ঘোষবের যে বেঞ্জামিনের যে বাড়িটা, সেই বাড়িটা কোথায়, এবং সেই বেঞ্জামিনের বাড়ির কাছেই বিয়েটা হচ্ছিল। এনিওয়ে, এই গ্রামে আমি অনেক আগে একবার এসেছিলাম ফুটবল খেলার সূত্র ধরে। তখন হচ্ছে 2060 সাল। সেই 2060 সালে একবার এসেছিলাম। সেই 2060 সালে আসার পরে আর কখনো আসা হয়নি এই গ্রামে। এনিওয়ে, এই বিবাহ এই অনুষ্ঠানে সামিল হওয়ার সূত্র ধরেই বহু বছর পরে আবার এই গ্রামে আসার একটা সৌভাগ্য হয়েছে। যাই হোক বন্ধুগণ, এই দোকানটাতে জিজ্ঞেস করি আবার ব্যাগে দিচ্ছিলাম যে সামনের দিকে আবার ব্যাগ চলে যাচ্ছিলাম, কেননা অলরেডি আমরা সেই রাস্তাটি ফেলে এসেছি। যে রাস্তা দিয়ে আমরা সেই গ্রামের দিকে যাব, সেই কাঁচা রাস্তাটা আমরা ফেলে এসেছি। দ্যাটস ওয়াই ওদিকে আবার ব্যাগ দিচ্ছিলাম। এরপরেটা হচ্ছে ইতিহাস বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমরা আবার ব্যাগ চলে যাচ্ছি। যে রাস্তা ফেলে এসেছি সেই রাস্তার দিকেই আবার ব্যাগ চলে যাচ্ছি, কেননা এই রাস্তায় কোনো সময় আর আসা হয়নি ডেভেলপ হওয়ার পরে। সো দেখতে পাচ্ছেন যে এখন পরন্ত বিকেল, মানে অলরেডি সূর্য ডুবে গেছে। এখন গোধূলি বেলা। এই গোধূলি বেলার সূর্যের রশ্মি আকাশে একত্রে মিশে গেছে। এই সময়টাতে, এই মুহূর্তটা অনেক সুন্দর লাগে বন্ধুগণ। অ্যান্ড লাস্টলি আমরা কাঁচা রাস্তার দিকে অলরেডি নেমে গেছি। এই কাঁচা রাস্তা সরু পথ ধরেই আমাদেরকে যেতে হবে হচ্ছে সেই ঘোষবেরির গারোপাড়ায়। সো দেখতেই পাচ্ছেন রাস্তাগুলোর অবস্থা, কি অবস্থা, বেহাল অবস্থা। এই রাস্তা ধরে শুনেছি, ভ্যান চালকের কাছে শুনেছি, এই রাস্তা ধরে নাকি বর্ষাকালে চলাফেরা করা অনেক মুশকিল হয়ে যায়। সো
একটা আপনারা অনুভব করতে পারবেন যে বর্ষাকালে এই রাস্তা দিয়ে আসা যাওয়া কত কষ্টই না হবে, সেটা আপনারা অনুভব করে নেবেন। সো দেখতে পাচ্ছেন যে এইসব এলাকাতে এখনও উন্নয়ন হয়নি, উন্নয়নের ধারা এখনও এসব এলাকায় পৌঁছায়নি। এনিওয়ে, উন্নয়নের দায়িত্ব কিন্তু সরকারের। যাই হোক, আমরা সেটা নিয়ে আর বলতে চাচ্ছি না। সামনের দিকে আরও খুঁজতে খুঁজতে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং ভ্যানওয়ালাকে জিজ্ঞেস করছিলাম যে উনি কোন এলাকার এবং কোথাকার, এই এলাকাতে আসছে কিনা, মানে বিষয়াশয় সব কিছুই জিজ্ঞেস করছিলাম। যাই হোক, মামার সাথে কথা বলতে বলতে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম এবং উনি জাস্ট এই মেথপথ ধরে ভাঙ্গা যে কাঁচা রাস্তা ধরে অনেক কষ্টে ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছিল আমাদেরকে। যাই হোক, আমরা সামনের দিকে আরও যাচ্ছিলাম, যে দেখছিলাম যে কোথাও দেখা যাচ্ছে কিনা বিবাহের যে কোনো ইঙ্গিত বা কোনো সাজানো গোছানো ইত্যাদি ইত্যাদি। যাই হোক, চোখে কোনো কিছুই পড়ছিল না। আমরা আরও ভিতরের দিকে যাচ্ছিলাম। এদিকে সূর্য সূর্য অলরেডি ডুবে গেছে। যে সূর্যের যে গোধূলি বেলার যে সূর্য রশ্মিটা অলরেডি নিমিষে মিলিয়ে যাচ্ছিল আকাশে এবং অন্ধকার ছায়া নেমে আসছিল। এই মুহূর্তে বিবাহের যে অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য যে আসছি, এটা একটা আমার কাছে খুবই অটকট মনে হচ্ছিল, কেননা আমরা অসময়ে চলে এসেছি। আর চিন্তা করছিলাম যে আর একটু আগে আসলে হয়তো বেটার হতো, কারণ এসব অপরিচিত জায়গাগুলোতে যত সম্ভব তত তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি যাওয়াটাই মঙ্গলকর। কেননা রাত হয়ে গেলে রাস্তাঘাটের একটা ব্যাপার স্যাপার রয়েছে, যা আমাদের জন্য এটা প্যানিক হয়ে দাঁড়াবে। অ্যান্ড যেহেতু এটা হচ্ছে কাঁচা রাস্তা, সেহেতু এই কাঁচা রাস্তা ধরে আসা যাওয়াটা একটা খুবই চাপের ব্যাপার। অ্যান্ড পরে নেক্সট ডে যে আবার ভ্যান বা কোনো গাড়ি ঘোড়া বা রিক্সা পাবো কিনা সেটারও একটা বিশ্বাস রয়েছে। সো এইসব মাথায় রেখেই আমি আগে থেকেই আমার ব্যাগে করে টর্চ নিয়ে আসছিলাম। সেই টর্চটাকে পরে কাজে লাগিয়েছিলাম বন্ধুগণ। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি, কেননা এইসব মানুষদের আসা আনাগোনার একটা যে আভাস পাচ্ছি, সেটা ওই বিবাহ বাড়ির যে অনুষ্ঠানটা সেটারই একটা ইঙ্গিত দিচ্ছিল। সো আমরা এই পথ ধরেই যাচ্ছি। যেতে যেতে সামনের দিকে পড়ে গেল হচ্ছে বিবাহের সেই গেটটা, তোরণ। সেই তোরণটা দেখি কনফার্ম হয়েছি যে এটাই বিবাহ বাড়ি। সো বন্ধুগণ, আমরা অলরেডি আমাদের লক্ষ্য স্থানে পৌঁছে গিয়েছি। অ্যান্ড এ হচ্ছে আমাদের বিবাহ বাড়ি খুঁজতে খুঁজতে আসার একটা গল্প। অ্যান্ড মামাকে তার পারিশ্রমিক দিয়ে বিদায় করে জাস্ট বিবাহ অনুষ্ঠান ঢুকে গেছি। অ্যান্ড বর কনে এই যে অলরেডি ওনারা খাবার পরিবেশন করছেন। অ্যান্ড খাওয়া হয়ে গেছে অলরেডি, এখন লাস্ট ট্রিপের দিকে। সো আমরা সেই লাস্ট ট্রিপের সাথেই পড়ে গেছি। অ্যান্ড খাওয়া দাওয়া বর কনের সাথে খাওয়া দাওয়া করলাম বন্ধুগণ। যে বর কনে এই যে দেখতে পাচ্ছেন সামনে রানা চিচাম অ্যান্ড মেরি তজু, ওনারা হচ্ছে বর কনে। যে ছেলে আমার বন্ধুবর ইউটিউবার রানা চিচাম, সে হচ্ছে সিলেটের কুলাউড়ার। অ্যান্ড মেরি তজু, সে হচ্ছে এই ঘোষবেড়ির। সো আমরা দুজন এখন ওনাদের সাথে এই ভোজ অনুষ্ঠানে সামিল হলাম। অ্যান্ড আমরা অনেক কিছু খেয়েছি। খাবার শেষ করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মানুষজন আবার খাচ্ছিল, খাওয়া শেষ হয়নি কিন্তু তখন অন্ধকার নেমে গিয়েছে। সো এ হচ্ছে বিষয় আশয়। সো এই বিষয় আশয়গুলো দেখতে দেখতেই আমাদের একটা মানে বিদায়ের ঘন্টা বেজে গেল, কেননা এই প্রত্যন্ত এলাকা থেকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বের হওয়াই মঙ্গলকর। ফোনের সাথে এই মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড এখন হচ্ছে বরকনের সাথে ফটো সেশন।
এই মুহূর্তগুলো ফ্রেম বন্দি করে রাখলাম, দেখতে পাচ্ছেন। সো সেখান থেকে বেরিয়ে পড়লাম অ্যান্ড অটোও পেয়ে গেলাম। আমরা হালুয়াঘাট এসে অলরেডি কিছু কেনাকাটা করে আবার আমরা রওনা দিয়েছি আমাদের গ্রামের উদ্দেশ্যে, আপন নিবাসে। সো বন্ধুগণ, আমাদের এই জার্নিটা, বিবাহ অনুষ্ঠানে সামিল হওয়ার যে জার্নিটা, এই জার্নিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওতে যদি ভালো লাগে থাকে তাকে অবশ্যই তাহলে লাইক এবং একটা শেয়ার করে দেবেন। অ্যান্ড যারা আমার এই চ্যানেল বা আমার এই পেজটিকে নতুন দেখছেন তাদের প্রত্যেককে অনুরোধ রইল আপনারা ফলো করে দিবেন। অ্যান্ড ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। সো বন্ধুগণ, আপনাদের সময়ের জন্য, আপনারা সময় নষ্ট করে আমার ভিডিও দেখেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের চলার পথের একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। সো বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।